নমস্কার সবাইকে, আমি সমীর আর আপনারা দেখছেন শ্যামপুর টিভি। পূর্ণেন্দু পত্রী নামটা বাংলা সাহিত্য, কাব্য, চলচ্চিত্র জগতেও স্বর্ণাক্ষরে লেখা। তবে শুনলে অনেকেই অবাক হবেন, কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, চিত্র পরিচালক পূর্ণেন্দু পত্রী জন্মগ্রহণ করেছিলেন শ্যামপুর থানার নাকল গ্রাম অঞ্চলে। আমরা এই মুহূর্তে রয়েছি নাকল গ্রামের পূর্ণেন্দু পত্রীর বাসভবনে। আজ শ্যামপুর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব পূর্ণেন্দু পত্রীর জীবনের ইতিবৃত্ত। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী ছিলেন পূর্ণেন্দু পত্রী। তিনি 1931 সালের 2রা ফেব্রুয়ারি হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত নাকল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা পুলিন বিহারী পত্রী ছিলেন ভীষণ দয়ালু মানুষ। এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মা নির্মলা দেবীও ছিলেন প্রতিভাবান। বিভিন্ন ধরনের আলপনা নাকি তার হাতে প্রাণ পেত। কলকাতায় এসে কাকা নিকুঞ্জ বিহারী পত্রীর চলচ্চিত্র পত্রিকা চিত্রিতা ও সাহিত্যপত্র দীপালিতে তার আঁকা ও লেখা সূচনা হয়। 1965 সালে প্রেমেন্দ্র মিত্রের গল্প অবলম্বনে তার প্রথম চলচ্চিত্র স্বপ্ন নিয়ে মুক্তি পায়। এরপর রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে স্ত্রীর পত্র ও মালঞ্চ সহ 5টি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। এছাড়াও নির্মাণ করেন 7টি তথ্যচিত্র। স্ত্রীর পত্র চলচ্চিত্রটির জন্য তাশখন্দ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্র নির্মাতা ও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার অর্জন করেন তিনি। নাকল গ্রামে ওনার স্মৃতির উদ্দেশ্যে পূর্ণেন্দু মেলা অনুষ্ঠিত হতো বেশ জাঁকজমকপূর্ণভাবেই। ওনার শিষ্য রণজিৎ কুমার রাউত দায়িত্ব সহকারে এই মেলা পরিচালনা করতেন, কিন্তু কালের প্রবাহে সেই মেলা বন্ধ হয়ে যায়। তবে রণজিৎ বাবু নিজের গুরু পূর্ণেন্দু পত্রীর স্মৃতি উদ্দেশ্যে বেলারি অঞ্চলের ধান্দালি গ্রামে গড়ে তুলেছেন পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। আপনারাও চাইলে ঢু মেরে আসতে পারেন সেই পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে।